আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। সূরা আল বাকারার বাংলা ফজিলত। ওরাই তাদের রবের নিকট থেকে প্রাপ্ত হেদায়েতের উপর রয়েছে এবং তারাই সফল কাম। নিশ্চয়ই যারা অবিশ্বাসী তাদেরকে আপনি সাবধান করুন বা নাই করুন, উভয় তাদের জন্য সমান। তারা ঈমান আনবে না আনবে, আল্লাহ তাদের অন্তরে ও তাদের কানে মোহর মেরে দিয়েছেন। তাদের চক্ষুর উপর পর্দা রয়েছে, তাদের জন্য আছে কঠোর শাস্তি। আর মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনয়ন করেছি, আসলে তারা মোটেও ঈমানদার নয়। তারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দিতে চায়, আসলে তারা ধোঁকা দেয় না নিজেদেরকেই, কিন্তু তারা তা বোঝে না। তাদের অন্তরে কঠিন রোগ রয়েছে, আর আল্লাহ তাদের রোগ আরও বৃদ্ধি করে দিয়েছেন। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি মিথ্যা বলার কারণে। আর যখন তাদেরকে বলা হয় বিপর্যয় সৃষ্টি করো না দুনিয়াতে, তখন তারা বলে নিশ্চয়ই আমরা তো কেবল শাস্তি স্থাপনকারী। সাবধান, এরাই ফাসাদ সৃষ্টিকারী। কিন্তু তারা তা বোঝে না। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো অন্যান্য লোকদের ন্যায়, তখন তারা বলে আমরাও কি ঈমান আনবো নির্বোধ লোকদের মতো। সাবধান, আসলে এরা নির্বোধ। কিন্তু তারা জানে না, যখন তারা মুমিনদের সঙ্গে দেখা করে তখন বলে আমরা ঈমান এনেছি। যখন শয়তানদের নিকট যায় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি, ওদের সাথে তো তামাশা করেছি মাত্র। আল্লাহ তাদের সাথে তামাশা করেন এবং অবকাশ দেন, ফলে তারা বিভ্রান্তের মতো ঘুরে বেড়ায়। তারাই হেদায়েতের বদলে ভ্রান্তি ক্রয় করেছে, কিন্তু তাদের এই ব্যবসা লাভজনক হয়নি আর সত্য পথেও পরিচালিত নয়। তাদের উপমা ও লোকদের ন্যায় যে আগুন জ্বালালো তা যখন তার চতুর্দিক আলোকিত করল, তখন আল্লাহ আলো নিভিয়ে দিলেন এবং ছেড়ে দিলেন ঘোর অন্ধকারে। ফলে তারা কিছুই দেখতে পায় না, তারা বধির মূল অন্ধ, তারা আর ফিরবে না। অথবা তাদের অবস্থা সেই প্রতীকের ন্যায় যে আকাশের প্রবল বৃষ্টিতে পথ চলে, যাতে রয়েছে ঘোর অন্ধকার, বজ্র ও বিদ্যুৎ। তারা বজ্রের ধ্বনিতে মৃত্যুর ভয়ে শোষ আঙ্গুল আপন কর্ণে প্রবেশ করায়। আল্লাহ কাফেরদেরকে ঘেরাও করে রেখেছেন বিদ্যুৎ চমক, যেন তাদের দৃষ্টি শক্তি কেড়ে নেবে। বিদ্যুৎ চমকালে যে আলো বিচলিত হয় তাতে তারা হাঁটে, আবার যখন অন্ধকার হয় তখন থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ শক্তি ও দেখার শক্তি অবশ্যই কেড়ে দিতেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। হে মানুষ, তোমরা ওই রবের গোলামি করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা ও আকাশমণ্ডলকে ছাদ করেছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করিয়ে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য বিভিন্ন ফল ফলাদি উৎপাদন করেন। কাজেই তোমরা জেনে শুনে কাউকে আল্লাহ সমকক্ষ সাব্যস্ত করো না। যদি তোমরা সন্দেহ পোষণ করো আমার বান্দার কাছে যা অবতীর্ণ করেছি তাতে, তবে তোমরা অনুরূপ কোনো সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীদের ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। আর যদি তোমরা তা করতে না পারো, কোনো দিন তা পারবেও না। তবে ওই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আর তাদেরকে সুসংবাদ দাও যারা মুমিন ও সৎকর্মশীল, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। সেখানে যখনই তাদেরকে ফলমূল খেতে দেওয়া হবে তখনই বলবে এইরকম ফল তো ইতিপূর্বে আমাদেরকে দেওয়া হয়েছে, আর তাদেরকে তদ্রূপ ফলই দেওয়া হবে এবং
তথায় থাকবে তাদের জন্য পবিত্র স্ত্রী, আর তথায় তারা চিরকাল থাকবে। নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না মশা বা তদপেক্ষা তুচ্ছ বস্তুর উপমা প্রদান করতেও। সুতরাং যারা ঈমান এনেছে তারা দৃঢ় বিশ্বাস করে যে এই উপমা তাদের রবের পক্ষ হতে সত্য, কিন্তু কাফেরেরা বলে যে এইসব নগণ্য উপমা দিয়ে আল্লাহর কি উদ্দেশ্য। তিনি এর দ্বারা অনেকেই বিপদগামী করেন এবং অন্যকে সৎ পথে পরিচালিত করেন। তিনি এরূপ উদাহরণ দিয়ে কাউকে বিপদগামী করে না, অবাধ্য লোকদের ছাড়া, যারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকারের পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখত আল্লাহর নির্দেশ প্রদান করেছেন তা ছিন্ন করে এবং জমিনে অশান্তি সৃষ্টি করে, তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। কেমন করে আল্লাহর কুফরি করো অথচ তোমরা পিছনে প্রাণহীন। তিনি তোমাদের প্রাণ দিয়েছেন, পুনরায় তিনি মৃত্যু দিবেন, আবার জীবিত করবেন, অবশেষে তার কাছেই যাবে। তিনি এমন জিনিস সৃষ্টি করেছেন যা কিছু আছে জমিনে, তার সবই। তারপর তিনি দৃষ্টি দিলেন আকাশের দিকে এবং তাকে বিস্তীর্ণ করেন সপ্ত আকাশে, আর তিনি সকল বিষয়ে পূর্ণ অবহিত। আর যখন আপনার রব ফেরেশতাদেরকে বলবেন, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করব, তারা বলল, আপনি কি তথায় এমন কাউকে সৃষ্টি করতে চান যে অশান্তি ও রক্তপাত ঘটাবে? আর আমরাই তো সর্বদা আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনা করেছি। তিনি বলেন, নিশ্চয়ই আমি যা অবগত তোমরা তা অবগত নও। তিনি আদমকে সব কিছুর নাম শিখিয়েছেন, পরে তাকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, এখন তোমরা আমাকে নামগুলো বলে দাও যদি সত্যবাদী হও। বলল, আপনি পবিত্র, আমরা কিছুই জানি না। আপনি যা শিক্ষা দিয়েছেন তার বাহিরে নিশ্চয়ই আপনি জ্ঞানময় ও বিজ্ঞানী। বললেন, হে আদম, বলে দাও এদের নাম। যখন তিনি এদের নাম বলে দিলেন তখন আল্লাহ বললেন, আমি কি বলিনি যে নিশ্চয়ই আমি আসমান ও জমিনের অদৃশ্য বিষয় জানি, এবং তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করে রাখো তাও আমি জানি। আর যখন ফেরেশতাদের বললাম আদমকে সেজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সেজদা করল। সে অমান্য অহংকার করল, ফলে সে কাফের হয়ে গেল। বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে বাস করো, আর যেখানে যা ইচ্ছা আহার করো, কিন্তু এই গাছের কাছেও যেও না, অন্যথায় তোমরা গণ্য হবে জালিম রূপে। কিন্তু শয়তান তাদেরকে পদস্থলিত করল এবং আবাসস্থল হতে বের করে দিল। বললাম, তোমরা নেমে পড়ো দুনিয়াতে, তোমরা পরস্পর শত্রু। তোমাদের জন্য রইল দুনিয়াতে কিছু কালের জন্য অবস্থান ও জীবিকা। আদম স্বর্গীয় রব থেকে কিছু বাণী পেলেন, তিনি তাকে ক্ষমা করে দিলেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, দয়ালু। বললাম, সকলে নেমে যাও। পরে যখন আমার পক্ষ হতে তোমাদের নিকট কোনো উপদেশ আসবে, তখন যারা আনবে আমার উপদেশ তাদের কোনো ভয় ও চিন্তা থাকবে না। আর যারা কাফের এবং মিথ্যা মনে করবে আমার আয়াতকে, তারা জাহান্নামী এবং সেখানে তারা চিরকাল থাকবে। হে বনী ইসরাইল, আমার দেয়া নিয়ামত স্মরণ করো, আমার সাথে যে ওয়াদা করেছ তা পূরণ করো, তাহলে আমি ও তোমাদের সঙ্গে তা পূরণ করব। আর কেবল আমাকেই ভয় করো। তোমরা ঈমান আনো তাতে যা নাজিল করেছি আর তার সমর্থনে যা আছে, আর তোমরাই প্রথম তা অঙ্গীকারী হও না, আর সামান্য মূল্য আমার আয়াত বিক্রি করো না। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দেবেন, এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই পরিবার নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা আল্লাহর দরবারে করি।
এবং অসুস্থ ব্যক্তিরা তাড়াতাড়ি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে।